যে বাঁচতে হবে। পাপী তাণ্ডব দেখেছে, কিন্তু ঈশ্বরের বিচারে পাপী সাজাটাও তো দেখে যেতে হবে। আছে বড়বু, আছে, ঈশ্বর ঠিকই আছে। ঈশ্বরের চুলছিরা বিচারে পাপী সাজা একদিন না একদিন হবে। এবার খেয়ে নেবে চলো। ওকে ছেড়ে দাও জরুন্দা, ওকে ছেড়ে দাও। এই মানুষটা খাক আর না খাক তা নিয়ে তোমার ভাবার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। তুমি কি বলছো? তুমি কি বলছো না বাবু? বাবাকে তুমি লোক বলছো? বাবা কে এই মানুষটা? অসম্ভব। যে লোকটা সারা জীবন আমার পিতৃত্বের দায় অস্বীকার করে এসেছে, তাকে বাবা বলে ভাবতে পারো? ঘেন্না হচ্ছে, ঘেন্না। এই দুনিয়া সব থেকে আমার আপনজন, আমার কাছের মানুষ, আমি আমার কাকাকে চিনি। সেই ছোট্টবেলা থেকে আমাকে নিজের সন্তানদের চেয়ে অনেক বেশি আদর যত্ন ভালোবাসা দিয়েছে, মানুষ করে তুলেছে। তাই কাকাই হচ্ছে আমার কাছে বাবা, আর কাকাই হচ্ছে আমার কাছে মায়ের সমান। বলুন দাদাবু, এই মানুষটা দিন আঘাতে আঘাতে চর্চরিত হয়ে অর্ধেক শেষ হয়ে গেছে। এরপর তুমিও যদি এভাবে আঘাত দাও, তাহলে মানুষটা যে অকালেই শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাও। এই মানুষটা বেঁচে থেকে আমার লাভ কি? আর এই মানুষটা মরে গেলে আমার ক্ষতি বাকি আছে। একে বাবা বলে জানলেও এর সঙ্গে আমার কোনো চরণ তোমার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। আছে দাদাবু, আছে। শুধু রক্তের সম্পর্কই নয়, এমন অনেক গোপন কাহিনী লুকিয়ে আছে তোমাদের দুজনের মধ্যখানে। গোপন কাহিনী? হ্যাঁ, যাও না দাদাবু, একটি বার ওই মানুষটার কাছে যাও না, শুধু বাবা বলে একবার ডেকে দিন। যে মানুষটা এতদিন আমাকে নিজের সন্তান বলে মনে করেনি, আমার জন্ম ইতিহাস থেকে ব্যঙ্গ করে আমার মাকে দুটি চরিত্র সাজায়, তাকে বাবা বলা তো দূরের কথা, তাকে ছুটো আমার ঘেন্না হচ্ছে। ঘেন্না না বাবা, সাগর না, এমন কথা বলতে নেই। বাবার সম্বন্ধে এমন কথা কেউ বলে না। বাবা বাবা হলেন স্বর্গের চেয়েও মহান। বাবা স্বর্গ দেবতার উপরে। ওই যে কথায় আছে না বাবা, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হে পরমং তপ পিতরি পিতিমা পন্নী প্রিয়ন্তে সর্বদেব। বাবা ভালো আছো তো? কিন্তু কাকা, তুমি তো আমাকে বলেছো যে এই লোকটা আমাকে নাকি আমার মায়ের যারও সন্তান বলে মনে করে। এই তো বাবা, সাগর বলবেই তো। আমার স্ত্রী যদি পরপুরুষের সঙ্গে পালিয়ে যেত, তাহলে তো আমি আমার ছেলেদের জন্মটাকে সন্দেহের চোখেই দেখতাম। কিন্তু এই নিত্যে সন্দেহের বোঝাটা কেন আমাকে আজীবন বুকে করে বলে নিয়ে বেড়াতে হবে বলতে পারো কাকা? সাগর, কেন আমাকে বাবা স্নেহ মায়ের মমতা থেকে আজীবন বঞ্চিত থাকতে হবে? সাগর কাকা, তোমার মতো দেবতুল্য মানুষটা যদি আমাকে এই বংশের একজন মেনে না নিয়ে মানুষ না করতো, তাহলে কোনদিন হয়তো আমি সমাজের চোরাস্যতা হারিয়ে যেতাম। কাকা, আমি হারিয়ে যেতাম। না বাবা, সাগর তুই কি বলছো বলছিস? দাদাবু? ওরে ওরে, এর জন্য দুঃখ করিস না। আমি তো আমার কর্তব্য করেছি মাত্র। কিন্তু আমি খুঁজবো কাকা। হ্যাঁ, আমি খুঁজবো আমার সেই পাশানি শয়তানি মাকে, যাকে যদি কোনোদিন টাকা আমি দেখতে পাই তাকে জিজ্ঞাসা করে দেবো, সন্তান করে যদি বুকে টেনে না নেবে তাহলে জন্ম দিয়েছিলে কেন? সন্তানের চেয়ে যে নিজের কামনা বাসনা লালসা যদি এতই বেশি হয়, তাহলে পরপুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার আগে তুমি আমার গলা টিপে শেষ করে দিলে না কেন? আমার গলা টিপে শেষ করে দিল না কেন? ছি ছি সাগর, ছি। ওরে হিন্দুদের চরিত্র নিয়ে এমন কথা বলতে নেই। তুই কি জানিস না, জনমী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। যার ওরসী তো জন্ম হোক না কেন, ওই মাই যে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরে লালন পালন করেছে। জানি না কোনো অজানা কারণে তোর মা পরপুরুষের হাত ধরে দ্বিতীয় সংসার। জানি বৌদির প্রসঙ্গ বললে তুমি মনে মনে ভেঙে পড়ো, তবু কেন যে বারবার বৌদির প্রসঙ্গ? এই সাগর বাবা, তুই কখনো কিন্তু তোর বাবার সামনে আর মায়ের কথা তুলবি না। দাদা তুমি কেন? তুমি তো জানো তুমি কাঁদলে আমার কত কষ্ট হয় দাদা, কত কষ্ট।
দেখি চরণ, আমার দাদার এখনো খাওয়া হয়নি? এত বেলা পর্যন্ত আমার দাদা না খেয়ে রয়েছে, হ্যাঁ? আর তুই কেন দাদার জন্য খাবার আনতে গেলি? বৌমা কোথায়? বৌমা? বৌদিমণি শোনো শোনো না, আর একটা কথা তুমি শুনে রাখো, এই মানুষটা খেতে পাক আর না পাক, ভালো মন্দ যাই ঘটুক না কেন, পারলে কিন্তু তুমি এর একাই দেখাশোনা করবে। অন্য যেন এই মানুষটার ছায়া পর্যন্ত না মারায়, এটা কিন্তু আমার হুকুম হুকুম। কিছু না বড়, কিছু না, আপনি খেয়ে নেবেন। আসুন। কেন খাবে না? তুমি না খেলে, তুমি তো জানো তুমি না খেলে আমার কত কষ্ট হয়, কত কষ্ট। আমি তোমাকে নিজের হাতে খাই। চরণ দে। নাও, খাবারটা প্রাণ বাঁচানোর জন্য, প্রাণে মারবার জন্য না। দেখি বৌমা, হ্যাঁ বাবা, হ্যাঁ। আমি থাকতে এ বাড়িতে আপনার আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না বাবা। চরণদা, যাও তুমি বাবাকে নিয়ে গিয়ে স্নান করিয়ে আমার ঘরে বসাও, আমি নিজের হাতে গিয়ে নিজে বাবাকে খাইয়ে দেবো। তাই হবে বৌদিমণি, তাই হবে, তাই হবে। ওগো নিষ্ঠুর ভগবান, সত্যি কি তুমি আশার আলো দেখাচ্ছ, নাকি আলো আর আলোর মতো হতাশার অন্ধকারে ঠেলে দিচ্ছ? ঠাকুর দয়া করো, ঠাকুর একটু দয়া করো। কি হলো চরণদা, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও বাবাকে নিয়ে যাও। এক্ষুনি যাই। আসুন বড়বাবু, আসুন আসুন। নিশ্চয়ই মুক্ত করবো বাবা, মুক্ত করবো। এ বাড়িতে আরো 5 জনের মতো, সবার মতো আপনারও স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে। তাই আজই আপনার হাত থেকে শৃঙ্খল মুক্ত করে আপনাকে আমি। না বৌমা, দাদা একটা বদ্ধ পাগল, তাই দাদাকে ওইভাবে হাতে পায়ে শিকল বাঁধা আছে। ওই শিকল খুলে দিলে হয়তো সর্বপ্রথম তোমারই সর্বনাশ করবে, কারণ তোমাদের হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়াটা কিন্তু আমার দাদা মোটেই মন থেকে মেনে নিতে পারেনি। আপনি মেনে নিতে পেরেছেন তো কাকা বাবু? নিশ্চয়ই বৌমা, নিশ্চয়ই। আমার সাগর যখন তোমাকে বিয়ে করে নিয়ে এসেছে, তখন তোমার জাত কুল বংশ পরিচয় কোনো কিছু দেখার বা জানার প্রয়োজন বোধ আমি করিনি। তাই নাকি? হ্যাঁ, অবশ্য তোমার চাল চলন কথাবার্তায় আমি বুঝে নিয়েছি তুমি কেমন পরিবারের, আই মিন তোমার বাবা মা কেমন। ঠিক তেমনি কাকা বাবু, আমিও এ বাড়িতে আপনার চাল চলন কথাবার্তা দেখে বুঝে নিয়েছি আপনিও ঠিক কি ধরনের মানুষ। তাই না? আরো একটা কথা কাকা বাবু, আমি কিন্তু বাবা মানুষের মুখের ভাষা বুঝতে পারি, তাই কয়েকটা দিন বাবার পাশাপাশি থাকলেই আমি কিন্তু সব কিছু বুঝে নেব। এই চাণক্য মুখার্জির সব চাল চাতুরি ধরে ফেলবে, তাই না বৌমা? বৌমা, তুমি তো ছেলে মানুষ, এই চাণক্য মুখার্জিকে তুমি ঠিক যতটা চিনেছো তার চেয়ে 1000 গুণ একটা চিনতে বাকি রয়ে গেছে। এই চাণক্যের ভাগ্যের ইতিহাসটা কিন্তু কোনো মহাকাব্যের চেয়ে কম নয়। 22 বছর আগে সে তার ভাগ্যের ইতিহাসটা নিজের হাতে যা লিখে রেখেছে ঠিক তাই ঘটবে। আর তার বাইরে যদি তুমি কিছু ঘটাতে চাও তাহলে হয়তো তুমি তোমার স্বামীর কাছে আমার নামে অভিযোগ করবে, কিন্তু সাগর তার এই কাকাকে অন্ধের মতো বিশ্বাস করে, তাই তোমার কোনো কথাই সে শুনবে না। আর যদি নিতান্তই শুনে, তাহলে আমি আমার ভাগ্যের ইতিহাসের পাতা থেকে সাগর আর বন্যা দুটোর নাম রাবার দিয়ে ডিলিট করব। আর একটা কথা, তোমার ওই বোনটিকে কিন্তু আমার মোটেই সুবিধের মনে হয়নি। হয়তো তার সাহসী তুমি এতখানি সাহসী হয়ে উঠেছো। বোন
স্বামীকে আজই বাড়ি পাঠাও। আমার বোকা ছেলেটাকে তো তুমি চেনো না, যদি বোকামি করে কোনো কিছু একটা নোংরামি করে বসে তাহলে তোমার বোনটা তবে তবে ছেলেটা এখন ঈশ্বরে ভক্তি বেড়েছে, নাম গান এসব নিয়ে থাকছে। দাঁড়াও ডেকে দেখি। বোকা, এই বোকা, তাই বাবা কি করছিস কি? এ হরিনাম করছি, তোমায় ভিত মাদারে রাখিব, ফেলে দেব না। তোমায় ভিত মাদারে রাখিব, ফেলে দেব না। ফেলে দিলে মন সোনার দৌলাত তো পাবো না। একবার ফেলে দিলে মন সোনার দৌলাত তো পাবো না। না না না, ফেলে দেব না। তোমায় ভিত মাদারে রাখিব, ফেলে দেব না। তোমায় ভিত মাদারে রাখিব, ফেলে দেব না। তোমায় ভিত মাদারে রাখিব, ফেলে দেব না। এ কি রে? বোকা ছেলের কাণ্ড দেখো দেখিনি, শুধু প্যান্ট আর গেঞ্জি পরে এখানে চলে এসেছে। বলি তোর পোশাক টোশাক সব গেল কোথায়? ছিল তো ওই দিন বিকেলে জামাটা না একবারে ছিলে গেছে। ও ঠান্ডায় ঠক 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 করে কাঁপছিল, তার জামাটা না বাবা ওকে আমি দিয়ে দিই। ভালো জামাটা তুই একটা ভিখারিকে দিয়ে দিলি। এমনি এমনি দিয়েছি নাকি? আমি বোকা নাকি? দেওয়ার আগে ওর পুতুলির ভেতর কল কলে নতুন 500 টাকার নোটটা বার করে নিয়েছি। জানো বাবা, আমার গামটা তো আমি হোলি বাউন্সে দিয়ে দিয়েছি। গানটা করে দিয়ে দিয়েছিস? আমি এমনি এমনি দিচ্ছি নাকি? আমি বোকা নাকি? পুলো এক ফিল্ম গাঁদা তেনে তার পথ দিয়েছি, তোমার পরনের কাপড়টা ওটাও দিয়ে দিয়েছি। কাকে দিয়েছিস অত বাজা? ওই দেখো বাবা, পাগলিটাকে মোলের মালায় বসে থাকে, শুধু হাত তালি দেয় আর গালি দেয়। ওকে আমি কাপড়টা না নিজের হাতে পরিয়ে দিয়েছি। তুই ভালো কাপড়টা একটা রাস্তার পাগলিকে পরিয়ে দিলি। বলি তোর বুদ্ধি শুনে কিছু নেই নাকি? বুকা নাকি? এমনি এমনি দিয়েছি নাকি? দেবা নাকি? ওই পাগলিটাকে কলঘরের পেছনে নিয়ে গিয়ে বুকা চেপে যা, বুকা চেপে যা। তা সবই যখন দিয়ে দিলি তখন তো এই প্যান্ট আর গেঞ্জিটা খুলে করে উলঙ্গ হয়ে আসতে পারতিস। উলঙ্গ? সেটা আবার কি বলবো? এই প্যান্ট গেঞ্জিটা খোল, তাহলে বুঝতে পারবি। খুলবো? এই যা খুলছি খুলছি। তাকে ধেয়ে ছেলে হয়ে না, বাবার সাথে ল্যান্ড হতে হবে না। বৌমা, বৌমাকে ঠিকঠাক হতে বলো বলছি। ছি 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 ছি। বোকা ছেলের কাণ্ড দেখো দেখি। ছি। শেষ পর্যন্ত কি তুমি তোমার প্যান্টটা খুলবে? ছি, ছি, ছি। আমি বুকা নাকি যে এমনি এমনি ল্যান্ড হয়ে যাবো? তবে করলে দিয়েছি কি করেছো? ল্যান্ড। দ্রৌপদীকে গো। হ্যাঁ গো, এবার তো সরস্বতী পুজোয় আমাদের পাড়াতে দ্রৌপদীর বর্তমান যাত্রাপালা আমি দুধটা তুলে লোল করছি। ও তাই বুঝি? হ্যাঁ গো, আর আমাদের না ফিমেল রিয়াক্টর ছিল, দিয়ে মেয়েটা না ওই দ্রৌপদীর লোল করছিল, বুঝলে তো বৌদি? তার কাপড়টা ধরলে আমি এমন টানে মেলেছি, একেবারে আমি আর বলতে পারছি না, দাঁড়া করলে তোমাকে দেখা। তুমি 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 দ্রৌপদী, আর আমি গুপ্তা। হ্যাঁ, তারপর? আয় ওরে সতী দ্রৌপদী, তোরে ন্যান্ত করে ছাড়ি দেবো এই রাজসভার মাঝে। আমি বোকা নাকি? এখনো খোলাই হলো না, ভালো ভালো ভালো। অসভ্য কোথাকার! ছাড়ো বলে দিচ্ছি! অসভ্য কোথাকার! ওটা না আমার ডাক নাম, পালার মেয়ে না, ওই নামে আমাকে ডাকে। তুমি আজকে আসতে লম্বা! দাঁড়াও, এক্ষুনি গিয়ে তোমার দাদাকে আমি সব কথা খুলে বলবো। আমিও বাবাকে সব বলে দেবো। কি বলে দেবে? কি বলে দেবে শুনি? কাল রাতে তুমি দাদাকে জড়িয়ে ধরেছিলে, দাদা তোমাকে ওরকম করে কত আদর করলো, তখন তুমি দাদাকে কত সুন্দর আদর করে দিলে, আর আমি একটুখানি এরকম করতে বলে তুমি কি দেখেছো? কি দেখেছো? তুমি কাল রাত্রে বলো। বায়োস্কোপ। যা যা দেখেছি না সব এইখানে আমি তুলে লেগেছি। সর্বনাশ! দোহাই তোমার! মোবাইল চালাতে দাও। দাও বলছি, মোবাইলটা। আমি বোকা নাকি? এমনি এমনি
বাড়িটা দিয়ে দেবো। তবে হ্যাঁ, তুমি যদি আমার কথা শোনো তাহলে ভেবে দেখো। কি কথা, তোমার কি কথা শুনবো আমি বাবা? না প্ল্যান করেছি বৌদি, কি প্ল্যান? আমি না তোমাকে বিয়ে করবো। আমাকে বিয়ে করবে কেন? হ্যাঁ গো, আর ভাইটাকে পলাবো। তার মানে কেন বলো তো? কেন বলো তো? আমাদের 3 ভাইয়ের না একটি বউ হবে, সেটা তুমি। কারণ আমাদের এই বাড়িতে বিরাট সম্পত্তি, যদি 3টে বউ আসে তাহলে সে ভাগাভাগি হয়ে যাবে না। বাপরে, মেয়েরা তো একসঙ্গে থাকতে পারে না। দেখো না, সব ঘরেতে যায় যায় শাশুড়ি বয়ে বয়ে ননদে, বাপরে ঝগড়া। তাই বলছি আমাদের 3 বাড়িতে একটাই বউ হবে, সেটা তুমি। তাহলে ঝগড়া হবে না, মারামারি হবে না, ভাগাভাগি হবে না। তাহলে এটা আমি মহাভারত থেকে শিখেছি। মহাভারত থেকে? বাহ 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 বাহ, একদম ঠিক কথা বলেছো বোকারাম। আসলে তুমি নামে বোকা হলে কি হবে, তুমি হচ্ছে শালা ইচড়ে পাতা। তার মানে হ্যাঁ, সম্পত্তির ভাগ বাঁচাতে 3 ভাই মিলে একটা বউকে রাখলে সেই 3 ভাই যখন বউয়ের ভাগ নিতে যুদ্ধ শুরু করে দেবে, সেটা কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের চেয়ে কিছু কম নয়, বুঝতে পেরেছো? সেটা তো বুঝেছি, কিন্তু একটা কথা আমি একটুটি বুঝতে পারছি। কি কথা? কচিটা ভালো না ওই বাসিটাই ভালো? নতুনটা ভালো না ওই পুরনোটা ভালো? কি বললে? ভালোটা ভালো না ওই খারাপটাই ভালো? তাই তাই বাবা, আমি ঘরের ভেতর কপাটটা বন্ধ করে কাল রাতে সে বাইস্কোপটা দেখি গা, হেভি ইন্টারেস্ট হবে। তোমায় ভিড় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমাকে মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে এমন সোনারে বৌদি আর তো পাবো না। ওরে ছেড়ে দিলে এমন সোনারে বৌদি আর তো পাবো না। তোমাদের ভিড় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। রাখিব, ছেড়ে দেব না। তোমাদের ভিড় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। বাস্তবে সিনেমা মানে মানে কি ব্যাপার বাস্তব মানে আমি তোকে কিছু না, অনেকদিন হলো তুই বাড়ি থেকে এসেছিস, এক কাজ করতে তৈরি হয়নি। আজই তোর জামাইবাবু তোকে গিয়ে বাড়িতে নিয়ে আসবে। দিদি, আজকে কেন আমাকে এখান থেকে চলে যেতে হবে? আমি তোকে সে কথা বলতে পারবো না রে, সব কথা তোকে আমি কিছুতেই কেন পারবে? বল না দিদি, বল না কি হয়েছে আমাকে বল না। আমার মনে হয় এ বাড়িতে তোর আর আমার জামাইবাবুর জীবন বড়ই বিপন্ন রে। আমার মনে হয় পরপুরুষের সঙ্গে আমার শাশুড়ির পালিয়ে যাওয়ার ঘটনাটা একটা সাজানো, আর সেই শোকে আমার শ্বশুরের বোবা হয়ে যাওয়াটাও একটা মিথ্যে গল্প। কাকা বাবু একটা মস্ত বড় শয়তান, আর ওর ছেলে বোকারামটা হচ্ছে একটা মস্ত বড় শয়তান। ওই বোকার বুকটা চিরে না আমি নুন ভরে দিচ্ছি না। তুই কোনো কিছু করবি না বৃষ্টি। কেন কিছু করবো না কেন? আজকে আসুন জামাইবাবু বলো আজকে। না রে বৃষ্টি না, তোর জামাইবাবুকে বলে আমার জীবনে তুই সর্বনাশ ডেকে আনিস না। তোর জামাইবাবু তার কাকাবাবুকে ভগবানের চেয়ে বেশি শ্রদ্ধা করে। তোর জামাইবাবু কিছুতেই বিশ্বাস করবে না রে। দিন এলে আমি যা করবো তাকে বুঝিয়ে বলবো। তার আগে যদি খারাপ কিছু ঘটে যায় তাহলে তুই পারবি না বৃষ্টি। তোর দিদির জীবনে যদি কোনো অঘটন ঘটে যায় তুই পারবি না তার প্রতিশোধ নিতে। নিশ্চয় পারবো। তোর যদি কিছু হয় তাহলে বংশটাকে না আমি একবারে ধ্বংস করে দেবো। তার আগে আমাকে তো শত্রুগুলোকে চিনতে হবে। হ্যাঁ, ওই শয়তান বাপ বেটাকে তো আমি চিনলাম, কিন্তু ওদের সেই ছোট ছেলেটা যেটা বাইরে থাকে সেও কি ওই দাদার মতন আর কাকাবাবুর মতো? আমি জানি না রে বৃষ্টি, আমি জানি না। তার সঙ্গে তো আমার একবারই দেখা হয়েছিল, তবে আমার মনে হয় সে বোধহয় এরকম এদের মতো নয়। কারণ বিয়ের পর হঠাৎ সে যখন এ বাড়িতে এসেছিল, আমাদের হঠাৎ বিয়ের ঘটনা শুনে আমার হাতটা ধরে সে ভীষণ কেঁদেছিল রে। হ্যাঁ, তার সেই আদরের ডাকটা আজও আমার কানে বাজে। আমার মাঝে মাঝে মনে হয় সে যেন আদরের সুরে আমায় ডেকে ডেকে বলছে, আরে ঠাকুরপো, এসো এসো ঠাকুরপো। তুমি অনেক দিন
এতক্ষণ ধরে তোমার কথা তো আমি আমার বোনকে বলছিলাম। তুমি ভালো আছো তো বৌদি? হ্যাঁ, খুব ভালো আছে। এই দেখো, এটা হলো আমার বোন বৃষ্টি। এই বৃষ্টি, তুই মুখ ফিরে আছিস কেন? আমার ঠাকুরের সঙ্গে আলাপ কর। নমস্কার। কি হলো ঠাকুরপো, তুমি অমন করে আমার বোনের দিকে চেয়ে আছো কেন? না মানে তোমার বোন না ভীষণ সুন্দরী। না 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 না, নজর দিও না, একদম নজর দিও না ঠাকুরপো, কারণ অনেক আগে ও আরেকজনের মানে আমার বোন আরেকজনের নজরে পড়ে গেছে। অন্য কারো মানে? এই কিছুদিন আগে আমরা পুরী বেড়াতে গিয়েছিলাম, সেখানে একটা বিশেষ মুহূর্তে একজন সাংবাদিকের সঙ্গে ওর পরিচয় হয়। আচ্ছা। আর সেই পরিচয়ের সূত্র ধরেই ওদের সঙ্গে একটা রোমান্সের ব্যাপার ঘটে এবং আমার বোনটা না সেই সাংবাদিকের প্রেমে পড়ে যায়। তাই নাকি? কাম্য কিসের জন্য রে, কাম্য কিসের জন্য? আচ্ছা তুই কি বোকা বলতো, যার সঙ্গে প্রেম করেছিস তার ঠিকানাটা পর্যন্ত তুই রাখিসনি। আচ্ছা ঠাকুর, তুমি তো একজন সাংবাদিক তাই না? শোনো শোনো, ওর মুখে সেই সাংবাদিকের মানে পরিচয়টা শুনে, বর্ণনা শুনে তুমি তাকে খুঁজে এনে দিও না ওর কাছে ভাই। নিশ্চয়ই দেবো গো বৌদি, নিশ্চয়ই দেবো। তুমি বললে আমি কি না করতে পারি? আচ্ছা এই বৃষ্টি দেবী, আপনার সেই সাংবাদিক মানে আপনার মনের মানুষের চেহারার বর্ণনাটা দিন তো। আমি প্রমিস করছি যেখান থেকে যেমন করি হোক আপনার সেই সাংবাদিক। আপনি থামুন তো, দিদির কথা আপনি একদম বিশ্বাস করবে না। দিদিরা বড্ড শয়তান, সব কিছু ফাঁস করে দেবো। ওর কথা ছাড়ো তো ভাই, শোনো সেই সাংবাদিকটা খুঁজে পেলে তুমি তাকে বলো আমার বোনটা গ্রামের মেয়ে হলেও কিন্তু ভীষণ ভালো। ও যেমন সংসারের মঙ্গলের জন্য মা মঙ্গলচণ্ডীর পুজো করতে পারে, চালের গুঁড়ো দিয়ে মা লক্ষ্মীর আলপনাকে আরাধনা করতে পারে, তেমনি কারো প্রতি কারো অন্যায় দেখলে কোমরে কাপড় জড়িয়ে তার সঙ্গে ঝগড়াও করতে পারে। আর একটা কথা, অন্যায় প্রতিবাদ করতে পারে। কি ম্যাডাম, আপনার সেই মনের মানুষের চেহারার বর্ণনাটা দেবেন কি? থাক মশাই থাক, আর সব জেনে যখন যাচ্ছেন আর ভনিতা করতে হবে না। এবার বলুন তো